হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বাংলাদেশীরা, বরাবরের মতোই সিঙ্গাপুর থেকে আপনাদের সবাইকে অ্যাডমিশন পিটিতে ওয়েলকাম জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুজ্জামান। আপনাদেরকে প্রত্যেকটা সময় আমি একটা কথা মনে করায় দেই। সেটা হচ্ছে যে বাংলাদেশি দালালরা আমাদেরকে বোকা বানায় এবং বোকা ভাবে। বিভিন্নভাবে তারা প্রতারণা করে। রিসেন্টলি ফেসবুকে, ইউটিউবে বিশেষ করে ফেসবুকে একটা ফটো খুব ভাইরাল হইছে বিভিন্ন প্রবাসী পেজগুলাতে। এবং এই ফটোটা ১ম এ আমার দেখে বিশ্বাস হয় নাই। আপনারা দেখতেছেন স্ক্রিনে এই মুহূর্তে ফটোটা। ভাবছিলাম এটা মনে হয় এডিটেড। পরে দেখলাম খোঁজখবর নিয়ে দেখলাম না এটা রিয়েল ফটো। কোনো একটা এজেন্সি বা দালাল এরা বা কোনো একটা ট্রেনিং সেন্টার থেকে ডেলিগেটের মাধ্যমে যখন ইন্টারভিউটা দেওয়া হয়, তখন একটা ইন্টারভিউর সময় এই ছবিটা তোলা। সেখানে টাই, ইন ইন করা, প্যান্ট পরা একটা কয়েকজন মানুষকে দেখা যাচ্ছে আ তারা পরীক্ষা দিচ্ছে একটা প্রজেক্টের উপরে। তো এখন বিষয়টা হচ্ছে যে পরীক্ষা তারা দেওয়াবে এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে কিভাবে উপস্থাপন করা হচ্ছে। দেখেন, সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টার বা ডেডিকেট ইন্টারভিউটা এমন কোনো বিষয় না যেখানে কোট, টাই, ব্লেজার পরে পরীক্ষা দেওয়াতে হবে। এখানে সিঙ্গাপুরে এসে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করবে। তার কোট, টাই পরার সময় নাই। আর এটা কোনো মানানসই ড্রেস আপও না। হ্যাঁ? এটা কোনো ফরমাল ড্রেসের কাজে আপনি সিঙ্গাপুরে আসতেছেন না। এখানে পরিপাটি হয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটা সেন্স আছে। ড্রেস আপ এর ব্যাপারে ড্রেস কোড আছে। তার মানে এই না যে এখানে কোট টাই পরে, ব্লেজার পরে তারপরে এখানে আপনি স্ক্যাফোল্ডিং এ কাজ করুন, রডের কাজ করবেন। একজন জেনারেল ওয়ার্কার যেখানে আপনি কনস্ট্রাকশন সেক্টরে এসে কাজ করবেন, আ তাদের জন্য এটা মানে এটা হাস্যকর না? মূলত আমার যেই কনসার্ন টা হচ্ছে আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে যে এটা যখন তারা পাবলিক করছে তার মানে কি মানুষদেরকে তারা একটা সাইকোলজিক্যাল মানে ধোকা দেওয়ার চেষ্টা করছে। আমরা বাংলাদেশ থেকে যারা যুবক মাত্র পড়াশোনা শেষ করছি অথবা যারা বিদেশ যাওয়ার চিন্তা করতেছি, রঙিন স্বপ্ন দেখতেছি, তারা যখন সিঙ্গাপুরের কথা চিন্তা করে তখন কিন্তু অন্যরকম ভাবে চিন্তা করে। সিঙ্গাপুর একটা ডিজিটাল দেশ, সবকিছু ডিজিটাল, সুন্দর, ভালো। এখানে এসে তারা ইনকাম করবে। কিন্তু তারা বেশিরভাগই প্রায় 95% জানে না যে তারা কোন পদ্ধতিতে এখানে এসে কাজ করবে। তাদের যে আসলে বাংলা কথায় বলতে গেলে রংপুরের যে কামলা, হ্যাঁ? এখানে যে কামলা দিতে হবে, কামলা দিয়ে যে ৳১,০০,০০০ ইনকাম করতে হবে, এটার খুব কম মানুষই চিন্তা করে। তারা চিন্তা করে সিঙ্গাপুরে এসে ইনকাম করবে। কিন্তু কিভাবে ইনকাম করে এই পরিস্থিতিটা ফেস করে সিঙ্গাপুর আসার পর, তখন আর সবারই ফিরে যাওয়ার পথ থাকে না। বেশিরভাগ লোকই সিঙ্গাপুরে এটা কন্টিনিউ করতে হয়। হয়তোবা একটা সময় ভালো পরিস্থিতিতে পৌঁছায় কেউ। আর না হয় কারো নিঃশব্দে চাপা কান্নায় বয়ে বেড়ায় অথবা তারা এভাবেই লাইফটা কন্টিনিউ শেষ করে দেয়। যাই হোক মানিয়ে নেয় একসময়। এই যে কোট টাই পরে পরীক্ষা দেওয়া এবং এটা পাবলিক করছে, দালালরা প্রচারণা করে বেড়াইতেছে। তখন যেই ছেলেটা বাংলাদেশে বসে সিঙ্গাপুর সম্পর্কে আগে একটা পজিটিভ ধারণা নিয়ে বসে আছে, সে যখন এই ছবিটা দেখে তার মনে কি প্রশ্ন জাগে? সে মনে করে বাহ! সিঙ্গাপুরে কত আরামের কাজ। হ্যাঁ? যে এখানে একটা শ্রমিক কাজ করতেছে একটা তারপরেও কোট টাই পরে পরিপাটি হয়ে না জানি কত আরামের কাজ। সারাদিন একটু ঘাম ঝরবে না। হ্যাঁ? কত সুন্দর কাজ। খুবই হাস্যকর বিষয়টা। দেখেন সিঙ্গাপুরে আমি যেই সেক্টরে আছি এটা আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো সেক্টর। এবং আ এই সেক্টরেও ধরেন মানে সারাদিন আ উম কাজ শেষে যদি আপনাদের সামনে ভিডিও করি, কোন একদিন করব ভিডিও। যদি দেখেন আমাদের অবস্থাটা, আমাদের চেহারার অবস্থাটা, শরীরের অবস্থাটা আপনারা আশ্চর্য হয়ে যাবেন। তো যাই হোক তাহলে বুঝেন সিঙ্গাপুরে যে কনস্ট্রাকশন সেক্টর গুলো আছে, যেখানে শ্রমিকরা রডের কাজ করতেছে, ফর্মওয়ার্কে কাজ করতেছে, যেখানে ওয়েল্ডিং এ কাজ করতেছে, যেখানে রোদে বৃষ্টিতে পুড়ে কাজ করতেছে, তাদের অবস্থাটা একবার কল্পনা করেন। কি করণীয় শোচনীয় অবস্থা। বাংলাদেশে যে গ্যারেজে কাজ করে না, মানে তাদের অবস্থা দেখছেন কখনো? অথবা বাংলাদেশে যেসব ওই যে ঢাকা শহরে নতুন ফ্লাইওভার হচ্ছে, রাস্তা হচ্ছে, বড় বিল্ডিং কনস্ট্রাকশন কাজ হচ্ছে, ওইসব প্রজেক্টে যাইয়া শ্রমিকদের চেহারাটা একটু দেখেন। সিঙ্গাপুর আসার পর কিন্তু এই চেহারা হবে। এখন আপনারাই বলেন, এই যে ছবিটা দালালরা দিচ্ছে, এই ছবিটা দেওয়ার উদ্দেশ্য কি? মানুষদেরকে তারা সাইকোলজিক্যালি মানে ব্ল্যাকমেইল করতেছে, আর কিচ্ছু না। তারা মানে মানুষের মন নিয়ে খেলা করে, স্বপ্ন নিয়ে খেলা করে। তারা স্বপ্ন বিক্রি করে, তারা স্বপ্নকে পুঁজি করে আপনাদের সাথে প্রতারণা করতেছে। হ্যাঁ? নাহলে কোট টাই পরাইয়া, এই টাই ইন করাইয়া পরাইয়া, এই ড্রেস কোড মেইনটেইন করে তারা কখনো এই পরীক্ষা দেওয়াইতো না। এটা দেওয়ার মানে কি? কোন সিঙ্গাপুরের কোন কোম্পানিও বা চাইবে না কখনো এই রিকোয়ারমেন্ট দিবে না যে আ যারা পরীক্ষা দিতে আসে তাদেরকে কোট টাই পড়তে হবে। কখনোই না।
জানেন আপনি সিঙ্গাপুরে অনেক ইউরোপিয়ান কান্ট্রি গুলার অনেক সময় ইন্টারভিউ হয়। সরাসরি ইউরোপের দেশ থেকে ডেলিগেট এসে সিঙ্গাপুরে যারা এক্সপেরিয়েন্স হয় তাদের কিন্তু ইন্টারভিউ নেয়। ইউরোপে যারা যায় সিঙ্গাপুর থেকে তারা এই ব্যাপারটা জানে। তো ইভেন ইউরোপিয়ান কোম্পানিগুলো তারা বরঞ্চ তাদের মানে ইয়েতে উল্লেখ করে দেয় সার্কুলারে যে আপনি যখন ইন্টারভিউটা ফেস করবেন বা এম্বাসিতে যাবেন বা তারা যখন আসবে আপনাকে মানে জেনারেল পোশাক পরতে হবে, এখানে কোট টাই এগুলো ইউজ করা যাবে না, মানে জেনারেল পোশাক। হ্যাঁ, ক্যাজুয়াল যে পোশাকটা আপনি পরিপাটি একটি শার্ট বা জিন্স প্যান্ট এই ধরনের পরে যাবেন। হ্যাঁ, এখানে মানে কোট এই ধরনের বা খুব মানে ফর্মাল পোশাক মেনটেন করা যাবে না। এটা তারা উল্লেখ করে দেয়। এখন বুঝেন সিঙ্গাপুরের মতো দেশে কিন্তু এটা হয় যে উল্টা নিষেধ করে। আর বাংলাদেশের মতো দেশে আপনারা বুঝতেছেন যে দালালরা কেন এই কাজটা করতেছে, এজেন্সিরা কেন এই কাজটা করছে। আপনারা এই ধরনের ছবি দেখে বা বিভিন্ন এজেন্সিদের প্রচারণা দেখে, দালালদের প্রচারণা দেখে আপনারা প্রতারিত হবেন না। যেখানেই দেখবেন যে মানে অবিশ্বাস্য কিছু, যেখানে দেখবেন অস্বাভাবিক কোনো আচরণ মানে উচিতের চেয়ে বেশি দেখাচ্ছে, নিয়মের চেয়ে বেশি দেখাচ্ছে, সেখানে আপনারা সন্দেহ পোষণ করবেন এবং কোয়ারি করার চেষ্টা করবেন, মানে প্রশ্নবিদ্ধ করবেন, তাদের কাছে জানতে চাইবেন এবং বিষয়গুলা খতিয়ে দেখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ আমি আমার কাজে সার্থক আমি মনে করি। কারণ আমি যখন থেকে ইউটিউবে কথা বলা শুরু করছি, এই পর্যন্ত হাজার, হাজার ভাইয়েরা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। এখনই নিয়মিত নক করেন। তা আপনাদের প্রশ্ন শুনে আমি বিরক্ত হই না, বরঞ্চ ভালো লাগে। কারণ আ আসলে এই যে একটা মানে চেঞ্জ হচ্ছে যে মানুষ জানতে চাচ্ছে, মানুষ জেনে শুনে বিদেশে আসতে চাচ্ছে, এটা আমাকে খুবই আনন্দিত করে। সো আপনাদের ভালোবাসায় আমি আসলে মুগ্ধ। আ আশা করতেছি সবসময় আমাকে এভাবে ভালোবাসবেন। তো যাই হোক, আশা করতেছি আজকের কথাগুলো আমার বুঝতে পারছেন। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।